Allah, 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 ভাই বলে বন্ধু বলি ছেলে বলি মেয়ে বলি গাড়ি বলি বাড়ি বলি কিছু তো নিজের বহু ভাবিয়া চিন্তা দেখলাম মাওলা খবর সারা তোমার আপনার বলি না বানাই কাউকে وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه وأزواجه وأقواله أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته. কি দোষী আপনার কোথা থেকে কিরাতুল কুরআন মাদ্রাসা থেকে নম্বর 5 খেদমতুল্লাহ কেরাম মাদ্রাসা থেকে মুস্তাফা হাফেজ এটা আব্দুল্লাহ মামুন গ্রাম গুজর হাফেজ মোহাম্মদ সিয়াম পিতা আবুল কাসেম বাবু গ্রাম নবিয়াবাদ হাফেজ মোহাম্মদ সাজ্জাদ হোসেন পিতা আনোয়ার হোসেন গ্রাম মুরাদনগর আলহামদুলিল্লাহ Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina
من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وحبيبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم شو الشكر الله صل على صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ তাআলার বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানা যখন তামাম দুনিয়া থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়া ষড়যন্ত্র চলছে ফিলিস্তিন থেকে মুসলমানদের উৎখাত করা ষড়যন্ত্র চলছে কি চলে না চলতেছে যে জমানা তামাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না প্রশ্নের সৃষ্টি হয়েছে যে জমানে মানুষ নেকের কাজ ছাড়তেছে গুনার কাজ করতেছে শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে সবাই নাউজুবিল্লাহ যে জমানে মানুষ নেকের কাজে আশ্চর্য হয় গুনার কাজে স্বাভাবিক থাকে নেকের কাজে দেখছো ছেলেটা কলেজে পরে দাড়ি রাখছে দাড়ি রাখা নেকের কাজ দাড়ি কাটা গুনার কাজ মুসলমানের সন্তান দাড়ি কাটলে আশ্চর্য হইলে বরং দাড়ি রাখলে আশ্চর্য দেখছো মেয়েটা কলেজে পড়ছে বোরকা পরে ইউনিভার্সিটি বোরকা পরে বোরকা পরা নেকের কাজ বোরকা খোলা তা মুসলমানের বাচ্চা উলঙ্গ অবস্থা রাস্তায় বেরিয়ে আশ্চর্য হইল বরং নেকের কাজ বোরকা পরলে যে জমার মানুষ নেকের কাজ আশ্চর্য হয় গুনার কাজে স্বাভাবিক থাকে যে জমায় মুসলমান ইসলামকে পছন্দ করে না মুসলমান ইসলামকে পছন্দ করে না বড় নামদার মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে কি হচ্ছে কি বেশ বিষয় ডিস্টার্ব করেন না যে জমায় মুসলমান ইসলামকে পছন্দ করে না বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে সবচেয়ে আশ্চর্যের বিষয় যে জমানায় শিরক বিদআতকে ইবাদত মনে করে
বলা শিরক বিদআতকে ইবাদত মনে করে কবর পূজা ব্যক্তি পূজা কে মানুষ যে জমানায় মানুষ শিরক বিদআতকে ইবাদত মনে করে আবার যা শিরক বিদআত না তাকে শিরক বিদআত মনে করে বুঝতে পারিনি কেউ শিরক বিদআতকে ইবাদত মনে করে আবার কেউ যা শিরক বিদআত না তাকে যেরকম তথাকথিত আহলে হাদিস তথাকথিত জাহিলা কি করে ঈমান মানাকে শিরক বলে মাযহাব মানাকে শিরক মনে করে অথচ কি শিরক না জরুরি বাস যা শিরক বিদআত তাকে শিরক বিদআত মনে করে যে জমানায় আংশিক দিন পালন করেও পরিপূর্ণ দিন পালন করার ঢেকুর তুলে পালন করে আংশিক দিন দাবি করে আমাকে বড় দিন বেলা দুনিয়া সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস আলেম উলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ দামি মাজলিসে আসা বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করেছেন শুকরিয়া তার সবাই বলে আলহামদুলিল্লাহ দুদিন পর্যন্ত বিভিন্ন কায়দায় আপনাদের দাঁড়ে দাঁড়ে কানে কানে মাহফিলের দাওয়াত পৌঁছাবার চেষ্টা করা হয়েছে অনেক লোকের অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তারা আসতে পারে নাই দেখেন কত কপাল পোড়া চার দোকান ব্যবসার মধ্যে দোকানের মধ্যে আড্ডার মধ্যে কপাল পোড়া মাহফিলে আসতে পয়সা খরচ হয় না কষ্টও লাগে না তা সত্ত্বেও কপাল পোড়া মাহফিলে আসতে পারে না আমার মাহফিলের মধ্যে খুঁজ করে দেখবেন কিছু আল্লাহ পাকের বান্দা বহু দূর দূরান্ত থেকে বহু কষ্ট স্বীকার করে দোকানের মধ্যে লাথি মেরে তালাবদ্ধ করে সমস্ত দুনিয়ার ঝামেলাকে পদদলিত করে মাহফিলে হাজির হয়ে গেছে ওই ব্যক্তি এত কাঁচা থাকা সত্ত্বেও আসতে পারেনি আপনি এত দূরের থেকে এত ঝামেলা করতে নিয়ে আসতেন কিভাবে একদিন চিন্তা করছিলেন আপনার বন্ধ রাখতে পারেনি আপনি বসতেন কিভাবে আপনার ভাই আসতে পারেনি আপনি এখন আসতেন কিভাবে আপনার পাশের দোকানদার তো দোকানের মধ্যে লিপ্ত আপনি এখন আসছেন কিভাবে নিশ্চিত নিশ্চিত আল্লাহ পাক মেহেরবান না করলে দয়া না করলে আমরা আসতে পারতাম যে মাওলা কারীম আপনাকে আমাকে ওই সমস্ত দাপদের অন্তর্ভুক্ত না করে এই মৌলিক মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক জামি মাজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করেছেন আমরা বেজান না বুঝি যে আমরা খুশি হলাম খুশির সাথে সবাই বলে আলহামদুলিল্লাহ ভাই দ্বিতীয় চাপা বন্ধ করে বাবা এই বাচ্চা এই দ্বিতীয় চাপলো না ওখানে গিয়ে পানি খাও এটা চাপলো অন্য জায়গায় গিয়ে পানি খাও এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি দুনিয়ার মধ্যে যারা দামি হয় তাদেরকে গাটা বানানোর ব্যবস্থা করা হয় আপনার দামি হওয়ার কারণে ফেরেশতারা আপনাদের গাটা বানানো হিসেবে গোটা এরিয়াকে ঘিরে বানিয়েছে দামি ব্যক্তিদের উপরে আতর গোলাপ ফুল ছিটানো হয় আপনার দামি হওয়ার কারণে আল্লাহ পাক নিজে আপনাদের রহমত ও সাকিনা বসান দুনিয়ার দামি ব্যক্তির সাথে আলোচনা ছড়িয়ে পড়ে আপনার দামি হওয়ার কারণে খুব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আলোচনা শুরু করছে وعن أبي هريرة رضي الله تعالى عنه وعن أبي سعيد رضي الله تعالى عنه أنهما شهدا على رسول الله صلى الله عليه وسلم أنه قال لا يقدر قوم يسأل الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكروا الله فيما عنده رواه مسلم আমি জিকিরের মাজলিসকে সবসময় ধোলাই কারখানা বলি সবসময় ধোলাই কারখানা যখন জামা কাপড় দেওয়া হয় জামা কাপড় দিয়ে ময়লা থাকে কারখানা যখন পরিষ্কার
ময়লা কোনো চিহ্ন থাকে না। ঠিক এখানে যখন ঢুকছিলাম আমার নামায় গুনার বহুত ময়লা ছিল, কালি ছিল। আল্লাহ পাক কবুল করলে মসজিদ থেকে বের হয়ে যাবে, গুনাহ সব সাফ হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। আর এই বক্তব্য আমার না, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, জিকিরে মসজিদকে কেন্দ্র করে আল্লাহ পাক তাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়া করে আল্লাহ পাক সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী থাক যে আমরা গ্রীষ্মের বান্দাদের গুনাহ সব মাফ করে দিয়েছি। يقول الملك من الملائكة فيهم فلان ليس منهم إنما جاء لحاجة يقول الله تعالى لهم الجلساء لا يشكى الجليسون وهو البخاري। এই মাজলিস শরীফ গুরুত্বপূর্ণ অনেক দামি। এসছিলাম খালি আমল নিয়ে, আল্লাহ কবুল করলে ভরা আমল নিয়ে এখান থেকে করার জন্য। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছে আপনার, পড়ার সাথে সাথে আমল নামে 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। আরে ভাই, মিজানের অর্ধেক নেকি পূর্ণ হয়ে গেছে। এই সুবহানাল্লাহ তো কিয়ামতের ময়দানে মিজানে ভারী হয়ে যাবে। وعن أبي هريرة رضي الله تعالى عنه البخاري শেষ রওয়ায়াত। وعن أبي هريرة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান। আমিন। আমি সংক্ষিপ্ত সময় কিছু বুঝ দেওয়ার চেষ্টা করব, বুঝ দেওয়ার চেষ্টা করবো, কিন্তু কে বুঝবেন কে বুঝবেন না দায়িত্ব কিন্তু আমার না। এই দায়িত্ব কার? আল্লাহ পাক যাকে বুঝ দান করবেন সেটা বুঝবে, আর আল্লাহ পাক যাকে মাহরুম করবেন দোকান নবীরা বুঝালেও বুঝবে না। সবচেয়ে দামি বুঝ, সবচেয়ে দামি কি? জোরে বলেন। সবচেয়ে দামি মূল্যবান হলো বুঝ। এই বুঝের কারণে মানুষ আস্তিক, এই বুঝের কারণেই মানুষ নাস্তিক, এই বুঝের কারণে কেউ মুসলমান, এই বুঝের কারণে কেউ খ্রিস্টান, এই বুঝের কারণে কেউ ইয়াহুদি, এই বুঝের কারণে কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, এই বুঝের কারণে কেউ নামাজ পড়ে, কেউ নামাজ ছাড়ে, এই বুঝের কারণে কেউ দুধ বিক্রি করে মদ পান করে, আর কেউ মদ বিক্রি করে দুধ পান করে। এই বুঝের কারণে কেউ আওয়ামী লীগ, এই বুঝের কারণে কেউ বিএনপি, এই বুঝের কারণে কেউ জাসদ বাসদ কমিউনিস্ট। সবকিছুর পিছনে কি বুঝ। এই বুঝের কারণে কেউ দাড়ি কাটে আবার দাড়ি রাখে, এই বুঝের কারণে কেউ জিকির করে, কেউ জিকির করে, এই বুঝের কারণে কেউ কবর জিয়ারত করে, আবার কেউ কবরকে সিজদা করে। সবকিছু বুঝ, সবকিছু পিছনে কি ভাই? এটা দামি কোনো জিনিস নেই। দেখেন অবাই কোনো দাম নেই, চেহারাটা সবাই আছে। আপনার এবং আমার চেহারার মধ্যে কোনো পার্থক্য নেই, আপনার এবং আমার চেহারার সাথে হিন্দুদের চেহারা কোনো পার্থক্য নেই, খ্রিস্টানদের শরীর অবয়ব সবই তো এক। কিন্তু কেন বলেন খ্রিস্টান? হিন্দুদের শরীর তো আমাদের মতো, কিন্তু তাকে কেন বলে হিন্দু? এর কারণটা দেখেন, যারা মনে করে স্রষ্টা বলতে কেউ নেই, স্রষ্টা বলতে কেউ নাই, একদম আছে কি নাই? এই বুঝ যাদের মধ্যে পয়দা হচ্ছে আমরা তাদেরকে নাস্তিক বলি। নাস্তিকদের বুঝ কি? স্রষ্টা বলতে সব কিছু প্রাকৃতিক ভাবে সৃষ্টি হয়েছে, স্রষ্টা নেই। বিশাল গোষ্ঠী, শুধু গোষ্ঠী না, এই গোষ্ঠীরা প্রভাব সৃষ্টি করে। যারা নাস্তিক আছে, নাস্তিকদেরকে নাস্তিক বানাবার পরিকল্পনা করতেছে। তাদের মূল থিওরি কি? দুনিয়ার সৃষ্টি কিভাবে হয়েছে? সূর্যের আলোর থেকে পানির সৃষ্টি, পানির ঢেউয়ের মধ্যে ফেনার সৃষ্টি, ফেনার মধ্যে পোকার সৃষ্টি, পোকার থেকে ব্যাঙের সৃষ্টি, ব্যাঙের থেকে বানরের সৃষ্টি, বানর লাফাইতে লাফাইতে
লেস করিয়া অসংখ্য মানুষ হয়ে গেছে। এটা তাদের টিম, এটা আমাদের বাংলাদেশের গোল মধ্য কথা বুঝে নাইনের গোল মধ্যে, টেনের গোল মধ্যে। আর একটা বাচ্চার মাথার মধ্যে একবার যদি ঢুকে, আমাদের স্রষ্টা কেউ নাই, এই যদি একবার মাথার মধ্যে ঢুকানো যায়, কোরআন হাদিসে বাকিও কোরআন ওর মাথায় আর কোরআন ঢুকবে না। কারণটা কি? কারণ এই পাত্রের মুখ যদি বন্ধ হয়ে যায়, হাজারো চেষ্টা করলে মধ্যে কিছু ঢুকাতে পারবে না। তোর কলমের মুখটা বন্ধ করে দিচ্ছে নাস্তিকরা, এখন অন্য ঢুকবে না, হাজারো চেষ্টা করে। মারাত্মক এদের তিন থিওরি, যে স্রষ্টার মধ্যে কেউ নেই। ইকবাল সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কাছে বড় আলেম প্রশ্ন করলেন, স্রষ্টা আছে কি? তিনি পাল্টা প্রশ্ন করলেন, তুমি সৃষ্টি না স্রষ্টা? তুমি সৃষ্টি না স্রষ্টা? বাস আলেম সাহেব বললেন, আমার জবাব হয়ে গেছে, আমার জবাব হয়ে গেছে। আপনাদের জবাব হয়নি, আপনারা বুঝেননি। জ্ঞানীদের প্রশ্ন জ্ঞানমূলক, তাদের জবাবও জ্ঞানমূলক। দেখেন, এই দুনিয়া হলো অজুদি জিল্লি। অজুদি জিল্লি মানে ছায়া অস্তিত্ব। কি অস্তিত্ব ভাই? কি অস্তিত্ব? দেখেন তো আমার এই হাতের কাছে ছায়া পিছনে আছে কি নেই? এটা তো অস্তিত্ব, ছায়াটা একটা কি? কিন্তু অস্তিত্বটা আমাদের ছায়া অস্তিত্ব। মনে রাখতে হবে, ছায়া অস্তিত্ব আর এক অস্তিত্ব নির্ভরশীল। অন্য অস্তিত্বযুক্ত ছায়ার অস্তিত্ব সৃষ্টি হতে কথা বলবেন না। ছায়ার অস্তিত্ব সৃষ্টি হতে গেলে চেয়ারের ছায়া মানে চেয়ার আছে বিদে চেয়ারের ছায়া, গাছের ছায়া মানে আগে গাছ তারপরে, যদিও ছায়ার অস্তিত্ব আর এক অস্তিত্ব নির্ভরশীল গাছের মাধ্যম। মানুষের ছায়া আগে কি মানুষ, তারপরে যদি মানুষ না থাকে গোটা দুনিয়ারা অযথা জিনিস ছায়া অস্তিত্ব, যেহেতু কোনো ছায়া অস্তিত্ব, তার মানে কথা বলুন তো আর একটা অস্তিত্ব আছে। এতক্ষণ যা বুঝাইছে আসলে অনেকে ছাত্র, আমি প্রস্তাব মনে ভালো না, এই জন্য বুঝাতে পারিনি। আমার প্রশ্ন জবাব দেওয়ার সাথে সাথে ক্লাস এটা প্রতি না যে আপনি এখান থেকে কিছু আনন্দ ফুর্তি করিয়া সুর মুসুরিয়া চলিয়া যাবেন, এটা না। এটা ক্লাস করবে, কিন্তু দশ এই যে ক্লাসের মতো ক্লাস করবে, জবাব দিবেন। ছায়া অস্তিত্ব নির্ভর করে কিসের উপরে? অস্তিত্বের উপরে। কথা বলেন কিসের উপরে? ঠিক আমি বলছি গোটা দুনিয়ার কি অস্তিত্ব? ছায়া অস্তিত্ব। অস্তিত্ব আছে কি না? অস্তিত্ব কি? আল্লাহ। এবার আসুন খুব ভালো মতো বোঝেন, এই গাছটা স্রষ্টারা সৃষ্টি, চন্দ্ররা স্রষ্টারা সৃষ্টি, তারকাগুলি স্রষ্টারা সৃষ্টি, সূর্যরা স্রষ্টারা সৃষ্টি, আপনি আমি যেহেতু সৃষ্টি যেখানে আছে তার পিছনে স্রষ্টা আছে, স্রষ্টা দেখে সৃষ্টি নাই। যেহেতু তুমি স্রষ্টা নও, তুমি সৃষ্টি, যেখানে সৃষ্টি আছে সেখানে ক্ষতি আছে, যেখানে লিখুনি আছে সেখানে কাঁপতে আছে, যেখানে ধোঁয়া আছে সেখানে রাজনীতি আছে, যেখানে মলমূত্র আছে সেখানে নিশ্চয়ই কোনো জানোয়ার আছে। কথা বোঝাতে পারি? যেহেতু সব কিছু সৃষ্টি, যেখানে সৃষ্টি আছে তার পিছনে কি আছে? সৃষ্টি। তুই সৃষ্টি আছিস, প্রশ্ন করলে জানবো বাস, তারপর শেষ। আর এক জাহেল মুন্ডা নিয়ে কি করতে হবে? জাহেল তো সব জায়গায় জাহেল না। যারা মনে করে স্রষ্টা প্রতি কিছু জাহেলে মাত্রা, এদের ঘিলু বলতে কিছু নেই।
এদের জীবনতে আধা জ্ঞানীরা নাস্তিক হয়, কোন জ্ঞানীরা নাস্তিক হয় না। আধা জ্ঞানীরা কি হয়? নাস্তিক হয়। পূর্ণ জ্ঞানীরা নাস্তিক হয় না। যখন আধা জ্ঞান হয় তখন জ্ঞানের সীমা রক্ষা করতে পারে, অতিক্রম করিয়া নাস্তিক হয়ে যায়। এই বিরাট আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেয়। যাই হোক, যারা মনে করে শ্রেষ্ঠ মতে কিছু নেই তারা নাস্তিক, এগুলো ভুল। যারা মনে করে শ্রেষ্ঠ আছে তারা সবাই আস্তিক। হিন্দুরা আস্তিক, বৌদ্ধরা আস্তিক, খ্রিস্টানরা আস্তিক, ইয়াহুদিরা স্রষ্টা আছে কিন্তু তাদের স্রষ্টার ভূষ সবাই এক না। খ্রিস্টানরা স্রষ্টা মানে কি মানে না, কিন্তু একজন মানে না, তিনজন মানে। আল্লাহ একজন, মারিয়াম আলাইহিস সালাম তার স্ত্রী, আর ঈসা তার পুত্র। স্রষ্টা মানে, কিন্তু কয়জন মানে? এই বুঝের কারণে কি হয়ে গেছে? খ্রিস্টান হয়ে গেছে। যারা মনে করে আল্লাহ একজন আছে কিন্তু তার একজন ছেলেও আছে, ছেলের নাম উযায়ের। আল্লাহ একজন আছে আছে কিন্তু তার কি আছে? ছেলে আছে। এই দুই জাতির মধ্যে কয়জন আছে তাদের কথা কি বলি? ইহুদি। জোরে বলেন। যারা মনে করে আল্লাহ একজন আছে কিন্তু সমস্ত ক্ষমতার মালিক তিনি নন, ক্ষমতা ভাগ হয়ে গেছে, বন্টিত হয়ে গেছে, বন্টন করা হয়েছে। যেমন চন্দ্রের ক্ষমতা একজনের কাছে, সূর্যের ক্ষমতা একজনের কাছে, মেঘের ক্ষমতা একজনের কাছে, ভালো ক্ষমতা একজনের কাছে, মন্দের ক্ষমতা একজনের কাছে, রেজিকের ক্ষমতা একজনের কাছে, জোড়ার কলার বসন্ত থেকে বাঁচাবার ক্ষমতা একজনের কাছে। স্রষ্টা আছে কি নাই? আছে। সমস্ত ক্ষমতা মানে না, তিনি না, এরকম আকিদা করবে আছে। হিন্দুদের মধ্যে দাবিটা ওরা তো স্রষ্টা হয়, এক আল্লাহ মানে নিরাকার মানে, ওরা এক স্রষ্টা মানে নিরাকার মানে। এবং আমরা আল্লাহ যে সিফাত গুণ বয়ান করে, হিন্দুরা এক সিফাত গুণ বয়ান করে। লেকিন পার্থক্য এই যে তারা মনে করে প্রাইম মিনিস্টার একা দেশ চালাতে পারে না, মন্ত্রণালয় ভাগ হয়ে যায়, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব একজনের কাছে থাকে, একজনের কাছে। ঠিক আমরা ঠিকই আছে, প্রাইম মিনিস্টার তিনি ঠিকই আছেন, কিন্তু তার মন্ত্রণালয় কি হয়ে গেছে? যেরকম বুদ্ধের বিদ্যার বুদ্ধি দেওয়ার ক্ষমতা আল্লাহর কাছে, এটা সরস্বতীর কাছে। এখন যদি তুমি সরস্বতীকে তপস্যা করে, পূজা করে, আরাধনা করে তাকে সন্তুষ্ট করতে পারো, তাহলে কি হয়ে যাবো? তোমরা কি হয়ে যাবো? বিদ্যান হয়ে যাবো। হিন্দুর এমন কোন দোকান দেখবেন না, ব্যবসায়ী দোকান দেখবেন না যেখানে গণেশের ছবি নেই। গণেশ বুঝেন তো? আপনি বাবা, আপনি তাকে প্রশ্ন করেন, ভাই তুমি গণেশ রাখছো কেন? তাহলে জবাব দিন, ভাই ধনী বানানো এবং না বানানোর ক্ষমতা গণেশের কাছে। আমি গণেশকে আরাধনা করে, পূজা অর্চনা করে সন্তুষ্টি করতে পারি, আমি কি হয়ে যাবো? এর জন্যই আমি গণেশকে পূজা করি। তাকে প্রশ্ন করেন, ভাই তুমি কালী পূজা করো কেন? তাহলে জোড়া কলেরা প্রশংসা থেকে বাঁচাবার ক্ষমতা আপনার কাছে নেই, আছে কার কাছে? আমি কালীকে শ্রদ্ধা নিবেদন করতে পারি, পূজা করতে পারি, আমি কি হবো না? অসুস্থ হবো না। অগ্নি দেবীকে পূজা করতে পারে, গঙ্গায় মরবো না। অগ্নি দেবীকে পূজা করতে পারে, অগ্নি আমাকে ক্ষতি করবে না। ব্যাস ৩৩ কোটি দেব দিবে। ওরা খোদা মানে মাইঠিয়ে মাইঠিয়ে আপনি তো পারবেন না। হিন্দুরা স্রষ্টা মালিককে মানে না, কিন্তু কিভাবে মানে? সমস্ত ক্ষমতার অধিকারী আমরা স্রষ্টা মালিকই মানি না। কিভাবে মানি? বুঝতে হবে, খুব ভালো করে বুঝতে হবে। আমরা কিভাবে মানি? হিন্দুরাও মানে, খ্রিস্টানরাও মানে, ইহুদিরাও মানে, তুমিও মানো, কিন্তু মানানোর পার্থক্য বুঝতে হবে। আমাদের আল্লাহ কয়জন? একজন। ক্ষমতা ভাগ হচ্ছে না, তার সমস্ত ক্ষমতা আছে। তিনি কাউকে জন্ম দিচ্ছেন না, জন্ম দিচ্ছেন না।
ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। খুব ভালো করে বোঝার চেষ্টা করবা। আমরা মনে করি বাঁচাবার ক্ষমতা, মারার ক্ষমতা, ছেড়ে দেওয়ার ক্ষমতা, মেয়ে দেওয়ার ক্ষমতা, শান্তি দেওয়ার ক্ষমতা, রেবেক দেওয়ার ক্ষমতা, জান্নাত দেওয়ার ক্ষমতা, জাহান্নাম বাঁচাবার ক্ষমতা, সব ক্ষমতা কার কাছে? যদি কেউ মনে করো না আল্লাহর বাহিরেও এই ক্ষমতা কার মধ্যে আছে, এইটার নামই শেখ। এই হিন্দুদেরকে আমরা শেখ বলি। এখন তুমি যদি ধারণা করে না, বিশ্বাস করে ধারণা করো যে কবরের কাছে গেলেই কি পেয়ে যাও, তোমার হিন্দুর বাচ্চা পেয়ে বলো, বলো বাবা, মনে বুঝাতে পারি না তোমার, আমি মনে বলতে বুঝাতে পারি না। দেখো তো ভালো বুঝবা, তুমি যদি প্রশ্ন করো দেবীকে এই মূর্তিটাকে কেন বোঝাবো না, তো এই মূর্তিকে বুঝাবো এটা তো ছায়া, খেয়ালের জন্য কি দিয়ে বানাইছে, তো ঘর পুজো দিয়ে বানাইছে, তো ওরা পূজা করে ঘর পুজো, আর তুমি পূজা করে মাটি স্কুলে কবরের মধ্যে কি আছে মাটি স্কুল, ওরা ঘর পুজোকে সঙ্গে নিয়ে আর তুমি মাটি স্কুলকে সামনে। তোমার আকীদা কি, তোমার বিশ্বাস কি? যদি কবরের কাছে চাই আমাকে সবকিছু দিয়ে শান্তি পাবো, জান্নাতে যেতে পারবো, জান্নাতে মুক্তি পাবো, সন্তান পাবো। আল্লাহ আমাকে কিছু বলিও না, তোমার কাছে প্রশ্ন করো, তোমার মনে হিন্দু ভাবতে অথচ তুমি বলছো লা ইলাহা ইল্লাল্লাহ, আসলে লা ইলাহা ইল্লাল্লাহ বুঝলি, তুমি আমি সারাদিন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, কিন্তু আমি স্যার এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাকি, আবু তালেব লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাকি? লা ইলাহা নাই কোনো ইলাহ, বলেন লা ইলাহা নাই কোনো না ইলাহ। ইলাহ কি জিনিস? ইলাহ বরবাদ, ইলাহ বরবাদ। ইলাহ একটা শব্দ যার মধ্যে হক আল্লাহ আছে, বাতিল আল্লাহ আছে, বাতিল খোদা আছে। আল্লাহ বাতিল মানে আল্লাহ এমন একটা শব্দ যার কোনো যুক্ত নেই, মানে বাতিল খোদা বলে না, তাহলে তর্জমা খুব ভালো হবে। ইলাহ এমন একটা শব্দ যার মধ্যে হক ইলাহ আছে, বাতিল ইলাহ আছে। ইলাহ এমন একটা শব্দ যা কালীকে বোঝায়, ইলাহ এমন একটা শব্দ যা দেবীকে বোঝায়, ইলাহ এমন একটা শব্দ যা গণেশকেও বোঝায়, ইলাহ এমন একটা শব্দ যে গঙ্গী দেবীকেও বোঝায়। এখন আমি কি বলতেছি? লা ইলাহা নাই কোনো ইলাহ, নাই কোনো ইলাহ, ইলাহ কোন ইলাহ? গঙ্গী, সে দেবী, কালী, গণেশ, রাধা, কৃষ্ণ, লা নাই কোন ইলাহ, কাউকে আমি মানি না, কোন ইলাহ আমি মানি না, কোন ইলাহ আমি মানি না। কাকে মানি? ইল্লাহ, একবার আল্লাহ ইলাহকে মানি। লা ইলাহা নাই কোন ইলাহ, এই ইলাহ কোন ইলাহ? আমার নফস, আমার স্ত্রী ইলাহ হতে পারে, আমার বাবা ইলাহ হতে পারে, আমার বউ ইলাহ হতে পারে, আমার ছেলে ইলাহ হতে পারে, আমার চেয়ারম্যান ইলাহ হতে পারে, আমার দল ইলাহ হতে পারে, আমার নেতা ইলাহ হতে পারে, আমার ব্যবসা ইলাহ হতে পারে। আমি কাউকে মানি না, সব বাদ আমি মানি কাকে? আল্লাহ। কেন বউ ইলাহ কিভাবে? এটা আমার কেমন কথা? ছেলে ইলাহ কিভাবে? যদি আল্লাহর কথার বাইরে ছেলের কথা মানো, তখন আল্লাহ কিনা মানলো না ছেলে কিনা মানলো? আসলে লা ইলাহা ইল্লাল্লাহ তর্জমা তো জানি না, সমস্যা নেই জানে। হ্যাঁ, আর ওয়াইকা মানিত্তাখায ইলাহা হাওয়াহু, এখানে আল্লাহ তাআলা হাওয়াই নাফস কি বলেছেন? ইলাহ বলছেন। এখানে হাওয়াই নাফস ইলাহ বলছেন। আসলে তোমার সমস্যা না, তোমার সমস্যা যদি ভাবছো যে আমার স্ত্রী মহব্বত করি, তাকে ইলাহ নাম কিভাবে? ইলাহ কিভাবে? দেখো তোমার স্ত্রী একটা কথা বলছে, আল্লাহ একটা কথা বলছে, তুমি তার তো কার কথা মানছো? হ্যাঁ, মানলে কার কথা? তা তোমার ইলাহকে আল্লাহ না তোমার স্ত্রী? তোমার স্ত্রী তোমার ইলাহ।
বুঝাতে পারি না। আল্লাহ একটা কথা বলছে, তোমার নফস একটা কথা বলছে, তোমার হাওয়াই নফস একটা কথা বলছে যে আল্লাহকে মানা নফস কার কথা। এখন কে দেয় না তোমার তোমার নফস আল্লাহ তুমি আওয়াইতা মানিত্তাকা ইলাহা হাওয়াহু, তুমি আল্লাহ ইলাহ মানো। আল্লাহ একটা কথা বলছে, তোমার দল অন্য কথা বলছে, তুমি আল্লাহর কথা মানো না দলের কথা মানছো, তোমার ইলাহকে সবাই আসে আমার কথা ভুলে বলিয়ে দিলেন, তর্জমা ভুলে বলিয়ে দিলেন, আমাকে সাথে সাথে শুধরাইয়া দিলেন। আল্লাহ বলছে পশ্চিমে যাও, তোমার দল বলছে পূর্বে যাও, তুমি পশ্চিমে যাও, এখন পূর্বে গেছে, এবং তুমি বল তোমার ইলাহকে। যদি আল্লাহ ইলাহ মানতে তাহলে তুমি কোথায় যেতে? এখন কাকে ইলাহ মানছো? এখন তুমি কোথায় গেছো? ইলাহ কি জিনিস? যার কথা মানুষে মানে, যার কথা শুনে, যাকে আরাধনা করে, যাকে আরাধনা করার জন্য সন্তুষ্ট করার জন্য চেষ্টা করে, তাকে ইলাহ বলা হয়। তুমি কি ইলাহ জানেন? সমস্যা এখানে দেখো, আল্লাহ কথা বলছে, তোমার নেতার কথা বলছে, এখন কাকে কার কথা বলছো? ইলাহকে ডাকো আল্লাহ। তোমার তোমার ইলাহ আল্লাহ নাম, তোমার ইলাহ দল, তোমার ইলাহ নেতা, তোমার ছেলে কথা বলছে আর আল্লাহ কথা বলছে, তুমি কাকে মানছো? ছেলেকে মানছো, তোমার ইলাহ ছেলে, তোমার ছেলে আল্লাহ না, তোমার ইলাহ আল্লাহ না। লা ইলাহা কাকে তুমি নফি করছো? কোন ইলাহকে নফি করছো? কোন ইলাহকে মাফ দিছো? দিন একটা শব্দ, দিন বা হক, দিন বা বাদ, উভয়কে বোঝায় দিন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এই দিনের মধ্যে দিন বা হক, দিন বা বাদ, উভয়কে দিন বলা হয়েছে। দেখো আমার মুসলমান বন্ধুরা, খুব ভালো মতো বোঝার চেষ্টা করো, আগে কালেমা বুঝো, তারপর সামনে বলো লা ইলাহা। তার মানে আমার কোনো মত নাই, মত বাদ। লা ইলাহা মানে আমার কোনো পথ নাই, পথ বাদ। লা ইলাহা মানে কোনো দর্শন নাই, দর্শন বাদ। লা ইলাহা আমার কোনো চিন্তা নাই, চিন্তা বাদ। লা ইলাহা আমার কোনো ভালো নাই, ভালো বাদ। লা ইলাহা আমার কোনো মন্দ নাই, মন্দ বাদ। ভালো মন্দ নির্ধারণ কি করবে? আল্লাহ। আমার কিচ্ছু নেই, আমি সব সব বাদ। লা ইলাহা কিচ্ছু নেই, কিচ্ছু আমি মত কিচ্ছু নেই, আমার কোনো মত নাই, কোনো পথ নাই, কোনো দর্শন নাই, কোনো বিবেক নেই, কোনো বুদ্ধি নেই, সব শেষ। সব কিছু কার কাছে? কিন্তু কলেমা, তুমি কলেমা শিখো না, সমস্যা কেন তোমার? তুমি আমি সারাদিন কলেমা পড়ি, আবু জাহেল এত কষ্ট করার পর কলেমা পড়ে নাই কেন? পারে নাই কেন? ও জানে তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে আর কোনো কাজ হবে না, সব শেষ। নিজের বিবেক শেষ, বুদ্ধি শেষ, সব শেষ, যুক্তি শেষ, সব শেষ। এখন কি এক ইলা যা বলবে সেই অনুযায়ী তুমি আমি সারাদিন লা ইলাহা ইল্লাল্লাহ করি, আকাম কুকাম সব করি, দলের পিছনে হাঁটাচলা করি, নেতা যা বলে তাই শুনি, নফস যা বলে তাই মানি, আল্লাহকে বাদ দিছি, কবর পূজা করি, ব্যক্তি পূজা করি, সবই তো করতেছি। তোমার লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক হয়নি, মনে কিছু নেই। দেখো তোমাদের দেশের মানুষ বিদেশে বেশি থাকে, তুমি কি দেখো নাই? সহজ পন্থায় ইউরোপে নিয়ে যাবে, ইউরোপের পরিবর্তে সাগরের মধ্যে ভাষার উঠাও খায়, মারা যায়। ঠিক তোমাদের মধ্যে ঢুকতে সহজ করে আল্লাহকে তুলে যাবে, সহজ পথে আল্লাহকে পেয়ে যাবে। আমাদের অবস্থা খ্রিস্টানদের আকিদা, খ্রিস্টানদের গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি গুনাহ করে জানেন? খ্রিস্টান। গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি গুনাহ করে কারা? কারণ তাদের একটা আকিদাতে বিশ্বাসের কারণে। শুধু একটা বিশ্বাস আছে, বিশ্বাসটা কি? ওদের বিশ্বাস হলো যে নবী ঈসা আলাইহিস সালাম নিষ্পাপ, তিনি মাসুম, গুনাহ করেন না। তিনি শুনে চলবেন কেন? তিনি শুনে চলার কারণ হলো আগত কিয়ামত পর্যন্ত যত ঈসাইরা দুনিয়াতে আসবে, এই ঈসাইরা যত অন্যায় করবে, পাপ করবে, সমস্ত পাপের অগ্রিম সাজা নবী ঈসা আলাইহিস সালাম ভোগ করতেন। এখন ঈসাইরা যত গুনাহ করবে তাদের শুধু কাজ দুইটা, সেটা কি? ঈসাইদের বুকের মধ্যে একটা ক্রুশ চিহ্ন থাকবে, ক্রুশ। ওই যে ঈসাকে যে শুনে চলাইছে, যোগ চিহ্ন মতো না, ক্রুশটা এরকম দুই হাত দুই পাশে দাঁড়া করা, এরকম ক্রুশ। এবং ঈসা এখন দাঁড়াইছে, এটাও
মাথা আর দুই হাত দুই করে চোখ চিহ্ন এই পুরুষ যে ঈসা আলাইহিস সালাম শুনেছেন আমাকে পুরুষকে মাঝে এরকম চুমা দিবা এটা শ্রদ্ধা নিবেদন করবো আর রবিবার যে মা মেরে কাছে একটু তপস্যা করবো এই শ্রদ্ধা নিবেদন করবো যা করো সব মা সমদিন মা পেয়ে আচ্ছা বলেন তো যদি এরকম সস্তা হবে পুরুষ চুমা করলে আর মা মেরিকে একটু মাথা যুগে তপস্যা করলে গুণা না করে দেয় একটা কোন পাগল গুণা করে না বলেন তো আমাকে সবই তোমার ঠিক করে আমাদের মধ্যে একটা আকিদা ঢুকানো হয়েছে তুই সুদ খাও ঘুষ খাও বেপর্দা চলো নামাজ না পড়ো রোজা না রাখো গান করো বাজনা করো জেনা নিবিচার দুষ্টি কর খালি বাবাকে দিয়ে একটু তপস্যা করে একটু শ্রদ্ধা নিবেদন কর মাঝে মাঝে গরুদের হাদিয়াদের তো সম্মান এই আকিদা হাজার মুসলমানের বন্ধু আমার হাজার মুসলমান বন্ধুরা হাজার মুসলমান বাচ্চারা আল্লাহকে সিজদা করবে হাজার মুসলমানের সন্তানরা রোজা রাখে না হাজার মুসলমানের সন্তানরা আমার আল্লাহকে আল্লাহ মিলিয়ে রাখে আল্লাহ তুমি মাফ করো আল্লাহ তুমি আমাদের ক্ষমা করো আমাদের আসতে হবে আমাদের জান্নাতে নিয়ে যাবে জান্নাতে বাঁচায়া যাবে না মুর্শিদ হিসাবে মুর্শিদ ভাই পথ দর্শন মুর্শিদের কাছ থেকে পথ দর্শন করো সালেকের কাছ থেকে পথে চলা আল্লাহর কাছ থেকে জান্নাতে পৌঁছতে হবে উস্তাদের কাজ কি পড়া শিখাবো ছাত্রের কাজ কি পড়া মুখস্থ করা শিখা এক্সামিনের কাজ কি পাস ফেল আর মুর্শিদকে খোলা হয়ে হয়েছে দিনকে খোলা হয়ে হয়েছে সুপারিশ এক জিনিস ফয়সালা ভিন্ন জিনিস সুপারিশ এক জিনিস ফয়সালা ভিন্ন জিনিস ফয়সালার একমাত্র ক্ষমতা কার আল্লাহ সুপারিশ করার ক্ষমতা বলতে এই গাছ সুপারিশ করে এই গাছগুলি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবে আল্লাহ আমি নিজে সাক্ষী দিচ্ছি আমার চরে বসিয়ে বসিয়ে জিজ্ঞেস করছি এই মাটি তোমার পক্ষে আমার পক্ষে সাক্ষী দিবে আল্লাহ মাফ করিয়ে দাও আমার বুকে তোমাকে সিজদা করছে এখানে যুদ্ধ করছে যে আমার করছে এখানে শহীদ হয়েছে কোরআন তোমার পক্ষে সাক্ষী দেওয়া আল্লাহ আমাকে সালাওয়াত করছে মুজাহিদের ভাও তার পক্ষে সাক্ষী দিবে তলোয়ার তার পক্ষে সাক্ষী দিবে এই চোখের পছন্দ তোমার পক্ষে আমার পক্ষে সাক্ষী দিবে আল্লাহ তোমার দরে কাঁদছে এগুলো সব সুপারিশ একজন হারাতে এমন 10 ব্যক্তিকে সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব ছিল এগুলি কি সুপারিশ এক জিনিস আপনি সুপারিশ করতে পারেন কিন্তু ফয়সালার দায়িত্ব কার আল্লাহ আর সুপারিশ করবে জান্নাতীরা যারা জান্নাত পেয়ে তারা সুপারিশ করবে তুমি যে হলিউডের পিছনে হাসছো কত নামাজ নাই রোজা নাই পর্দা নাই কিসের জান্নাত দিবে কিভাবে সুপারিশ করবে তুমি বেশ ভালো কথা তুমি পরে আমরা চলে যাও যদি সুপারিশ না করে নিজে যদি ধরা খান তখন তোমার অবস্থাটা কি হবে আমার যুবক সতর্ক হও ইসলামকে ধ্বংস করার চক্রান্ত চলতেছে হাজারো চলতেছে সতর্ক হও কর্মকে ঠিক করো কর্মকে ধ্বংস করিব না এমনকি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলেই কাউকে জান্নাত দিতে পারবে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে আমার ইচ্ছা করে কাউকে জান্নাত দিতে পারবে না জাহান্নাম থেকে বাঁচাতেও পারবে না এমন মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবেন ইশফা তুশফা সাল তুনতা আপনি সুপারিশ করেন আপনি সুপারিশ কবুল করুন সুপারিশ করার কাজ আপনার কবুল করে কাজ কার চাওয়ার কাজ কার দেওয়ার কাজ কার আজকে ভাগ করিয়ে দাও আমাদের চাইবেন আল্লাহ দিবেন আমাদের সুপারিশ করবেন আল্লাহ কবুল করবেন এমনকি আমাকে এই কথা বলবেন না আপনার যা ইচ্ছা তাই করেন না মুখতারি কুলে মারি কিয়ামতের মাঝে আল্লাহকে মানাবেন না তোমার মধ্যে যে মেসেজ আছে ভুল মেসেজ তুমি ভুল দর্শন নিয়ে চলতেছ দর্শন আগে ঠিক করো আগে দর্শন ঠিক করো নবী আসছেন কেন দুনিয়াতে মুর্শিদ হিসাবে
কি হিসাবে? ধরে বলেন কি হিসাবে? মুর্শিদানি পথ দর্শক আল্লাহ পাকের নবী আমাদের পথ বানায় গেছে। এটা জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ, এটা হালাল, এটা হারাম, এটা ফরজ, এটা ওয়াজিব, এটা সুন্নাত, এটা মুস্তাহাব। চলার যাতে পারে আপনি বুঝো না, তুমি বুঝো না। যদি নবী কাউকে আমল জান্নাতি নিয়ে নিতে সাহাবারা কেন আমল করবে? কেন আমল করবে? তাবিঈরা কেন আমল করবে? আল্লাহ নবীরা কেন আমল করবে? কারণটা কি? যদি কোন নবী কাউকে জান্নাত দিতে পারতেন, নবী নূহ আলাইহিস সালাম কোন সন্তান কে নাম জান্নাতি না জাহান্নামী? যদি কেউ কাউকে জান্নাতি দিতে পারতেন, আদম আলাইহিস সালামের ছেলে কাবিল জান্নাতি না জাহান্নামী? যদি কেউ কাউকে জান্নাতি দিতে পারতেন, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর জান্নাতি না জাহান্নামী? যদি কেউ কাউকে জান্নাতি দিতে পারতেন, তাহলে লূত আলাইহিস সালাতু ওয়াস স্ত্রী জান্নাতি না জাহান্নামী? কেউ যদি কাউকে জান্নাতি দিতে পারতেন, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস আপনার চাচা আবু তালেব জান্নাতি না জাহান্নামী? যদি কেউ কাউকে জান্নাতি দিতে পারতেন, তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই জামাতা উতবা ও তাইবা আবু লাহাবের সন্তান জান্নাতি না জাহান্নামী? পারবেন না? কেন বুঝবেন না? আপনি বুঝবেন না? আল্লাহকে আল্লাহর স্থানে রাখুন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী আলাইহিস সালামের স্থানে রাখুন, আল্লাহর ওলিদেরকে আল্লাহর স্থানে রাখুন, মাকে মার স্থানে, বাবাকে বাবার স্থানে রাখুন, ছুটিকে ছুটির স্থানে রাখুন, খালাকে খালার স্থানে রাখুন, উস্তাদ উস্তাদের স্থানে রাখুন, বড় ভাইকে আমরা বহুত করে রাখবো। এই বিষয়ে সব কিছু বিষয় আছে, সব কিছু বিষয় আছে। তুমি আমি আমার নবীকে মহব্বত করি, আবু তালেবের চেয়ে বেশি মহব্বত করার নবী গোটা দুনিয়ার মধ্যে কেউ আগে নাই, তার জমানায় ছিল না, পরেও আসবে না। এত মহব্বত করতে তোমরা চালুই না। আল্লাহ নিজে শিখিয়ে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ নবী যে মহব্বত করতে শিখতেন, আল্লাহ নিজে জানেন। আমার জীবন বাবারা মনে কিছু নেই, খুব কঠিন মাসলা। নবীকে মহব্বত করা ভিতরে জান্নাতে যাওয়া যাবে না, কিন্তু নবীকে মহব্বত করতে কি সমস্যা কি? নবীর নাম শুনলে এই মহব্বত, নবীর নাম শুনলে এর নাম মহব্বত, নবীর নাম শুনলে দাঁড়ায় দেওয়া এটার নাম মহব্বত। নবী নিজেই বলেন মহব্বত কি করেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নাত মহব্বত করে তারা আমাকে মহব্বত করে, যারা আমাকে মহব্বত করে ডাইরেক্ট আমার সাথে জান্নাত যাবে। সহজেই তুমি দেখতে চাইও না, ওই সাগরের মধ্যে কিন্তু একটা সহজ নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, জান্নাতে চলে যাবে। আর আমরা বসে বসে এত কষ্ট করবো, খাও পড়া নাই, সেখানে ক্লাস পাস করে যাবে, আর ছাত্ররা পড়াশোনাটা বসাবে, খাও। এই চিন্তা আসবে নাকি? হ্যাঁ, ইসলামকে একটা এখন কি বানাইছে আমি জানি না। আজকে তোমাদের মুরাদনগর শহরে এই কোম্পানিগঞ্জে একটা বিল্ডিং দেওয়ার জন্য একটা ছেলে বিদেশে থেকে কত সাধনা করে, কত চেষ্টা করে, আর আল্লাহ যাদের সঙ্গে একটা জান্নাত দিয়ে দুনিয়াতে 10 গুণ বড় একটা জান্নাত দিয়ে দেবেন। কোনো সাধনা লাগবে না, বেয়াকুব বে বেয়াকুব বে বেয়াকুব বলে বেয়াকুব। দুনিয়াতে একটা বিল্ডিং দেওয়ার জন্য সাধনা করতে বলে ধ্বংস হয়ে গেছে। আর কাবে আহবার আমি আল্লাহ ফরমান, জান্নাতের মধ্যে জান্নাতের জন্য আল্লাহ সবুজ ইয়াকুত পাথরের একটা মহল বানাবেন। সবুজ ইয়াকুত পাথর, সবুজ ইয়াকুত পাথর অনেক দামি। আফ্রিকার যুবক সবুজ একটা ইয়াকুত পাথর কিন্তু 200 কোটি টাকা দিল। তার কয়েক মন ওজন না, ছোট্ট মার্বেলের মতো কপালের মধ্যে সিটিং করছে। দাম কত? 200 কোটি টাকা, ছোট্ট একটা পাথর। আল্লাহ জান্নাতের মধ্যে জান্নাতের সবুজ ইয়াকুত পাথরের একটা মহল বানাবেন, বিল্ডিং বানাবেন। বিল্ডিংটা কত ছোট হবে? 70,000 রুম হবে। কত হাজার? এক একটা রুম কত ছোট হবে? প্রত্যেকটা রুমের মধ্যে 70,000 দরজা থাকবে। 70,000 দরজা বিশিষ্ট যে রুম, সেটা ছোট না বড়?
এরকম 70,000 রুমওয়ালা বিল্ডিং টা ছোট না বড়? আর এই গোটা বিল্ডিং এ তো সব জিয়াপুর পাথর মাথার দাম কত? কোন সাধারণ লাগবে না, জান্নাত দিয়ে দেবে। কি আমি মানুষকে বুঝি না কিছু। জান্নাত যদি একাত্রিক হবে, শহরের একাত্রিক হবে, উপর জাওয়াহারের তার গাঁথনি হয়ে যাবে, হাজার হাজার তলা বিশিষ্ট কুতুব কুয়াদানিয়া কুলু আশরাবু হানিয়াম বিমা আসলাতু ফিল আইয়ামিল খালিয়া। তার হাদিসগুলির সমস্ত ফলগুলি কাছে ঝুলতে থাকবে। তার নামাজ নিয়ে সব তোমাকে দিয়ে দিবে। শোনো, গোল্ডেন ক্লাস পাইতে চাও, পড়াশোনা করো। পড়াশোনা ব্যতীত গোল্ডেন ক্লাস পাওয়া যায়? আমল ব্যতীত জান্নাতে ঢোকা যায় না রে পাগল। আমল ব্যতীত ঢোকা যায় না। যদি ঢোকাই যাইতো তাহলে নবীরা সবচেয়ে বেশি আমল কেন করতেন? সমস্ত নবীরা সবচেয়ে বেশি আমল করতেন। আমাদের উপরে যা ফরজ, নবীর উপরও তা সব। আমাদের উপরে যা ফরজ, নবীর উপরে তা ফরজ কি ফরজ না? তোমার উপরে নামাজ, নবীর উপরে নামাজ। তোমার উপরে রোজা, নবীর উপরে রোজা। তোমার উপরে হজ, নবীর উপরে হজ। তোমার উপরে পর্দা, নবীর উপরে পর্দা। তোমার উপরে হালাল হারাম খরিদ করো, নবীর উপরে হালাল হারাম খরিদ করো। তুমি দেখছো তোমার জন্য ফরজ, নবীদের জন্য সবই ফরজ, কিন্তু তার মধ্যে নবীদের জন্য অতিরিক্ত। তোমাদের জন্য তাহাজ্জুদ নামাজ ওয়াজিব না, কিন্তু নবীদের জন্য তাহাজ্জুদ নামাজ ওয়াজিব। তোমার জন্য সালাত বিছানো জায়েজ নাই, তাদের জন্য সালাত বিছানো জায়েজ। তুমি বুঝো? হ্যাঁ, নবীর চেয়ে বেশি মহব্বত আল্লাহ কাকে করছে? কাকে করবে? সবচেয়ে বেশি মহব্বত কাকে করছে? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ। তাকে এত মহব্বত করছে, তিনি এত কষ্ট করবেন কেন? আমাকে বলেন তো। হ্যাঁ, আমার নবীকে আমার আল্লাহ সবচেয়ে বেশি মহব্বত করছেন, অথচ আমার নবী হিজরত করবেন কেন? সবচেয়ে তাকে বেশি মহব্বত করেন, পুত্রের নারী বই, পচা নারী বই তার মাথার মধ্যে দিবেন কেন? এদের সবচেয়ে বেশি মহব্বত করেন, তাই তো নয়টা রক্ত ঝরাবেন কেন? এদের সবচেয়ে বেশি মহব্বত করেন, সংযোগের মধ্যে পেটের মধ্যে পাথর ভাঙবেন কেন? কি সবচেয়ে বেশি প্রিয় আল্লাহ নবী, আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, ওদের মাঝে দাঙ্গা শহীদ করবেন কেন? না বাবা, আমি মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন কেউ না, সবকিছু কি আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেইভাবে নির্দেশ করতেন আল্লাহর হুকুম পালন করার জন্য, ওই ভাবি আল্লাহর নবী যেভাবে নামাজ পড়তো সেইভাবে নামাজ পড়ো, যেভাবে রোজা রাখতো সেইভাবে রোজা রাখো। আমরা আসলে প্রতিনিধি হিসাবে, ওয়ারিস হিসাবে, মুর্শিদ হিসাবে পথ প্রদর্শন করার জন্য তোমাদের থেকে ডাইরেক্ট জান্নাত নিয়ে যাবো, এই ক্ষমতা আমার নয়, আমার বাবার নয়, সব দৃষ্টি খাওয়া নেই। জান্নাতে নেওয়ার মালিক কে? জাহান্নাম থেকে বাঁচানোর মালিক সব কিছুর মালিক। এর বাইরে সব মুর্শিদ, সব আসায়াল, আফতাহু ইলাইহিল ওয়াসিলা। এই যে মাহফিল আসলে ওসিলা, নামাজ পড়েন ওসিলা, রোজা রাখেন, কথা বলেন আফতাহু ইলাইহিল ওয়াসিলা, ইবাদত করেন ওসিলা, জিকির করেন ওসিলা, তিলাওয়াত করেন ওসিলা, জিহাদ করেন ওসিলা। কিন্তু জান্নাতে নেওয়ার মালিক কে? জান্নাতে নেওয়ার মালিক অন্য কেউ না। আপনি ধোয়া নেন, ফুক নেন, পানি পড়ান, ঔষধ নেন, সবই ওসিলা। ঔষধ খাইলে এবং ভালো হবে না যদি আল্লাহ কবুল না করেন। ওসিলা কথাটা বুঝাতে পারি নাই? রিজিকের মালিক কে? ব্যবসা করলেন কেন? রিজিকের মালিক কে? ব্যবসা করলেন কেন? দোকানদারি করলেন কেন? চাকরি করলেন কেন? রোগ সারাবার মালিক কে? ঔষধ খাইলেন কেন? ঠিক হেদায়েতের মালিক কে? এখানে আসলেন কেন? মালিক তো আল্লাহ, সবকিছু ওসিলা, কিন্তু আল্লাহ যাকে হেদায়েত দিবেন সে হেদায়েত পাবেন, যাকে হেদায়েত দিবেন না মাহরুম হয়ে যাবেন। বুঝাতে পারি না? ঔষধ কি?
সব রোগী ভালো হয়ে যায়, সব রোগী ভালো হয়ে যায়। ঔষধ অতিরিক্ত কিন্তু সব রোগী ভালো হয় না। আল্লাহ যার কবরে মঞ্জুর আছে সেই ভালো হয়, কিন্তু সুন্নাত সেবক ঔষধ সেবন করতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দরবারে গিয়ে সবাই হেদায়েত পায় না, কিন্তু তোমাকে সেখানে যাইতে হবে। তুমি কি দেখো হাজার মানুষ নবীর চেহারা দেখার সাথে সাথে বাবা হেদায়েত নসিব করিয়া দিচ্ছে, কিন্তু আবু জাহেল এত আমার নবীর চেহারা দেখছে তার কবরের মধ্যে হেদায়েত পায় না। আমার মাওলা কবুল না করে হেদায়েত পাইতে পারে না। তুমি কেন বুঝো না? কত মানুষ বিদেশে যায় কামাই করার জন্য 1 টাকাও কামাই করতে পারে না। আমার হাজারো মানুষ যায় গিয়ে কত কামাই করিয়া চলে আসে। একই দুই বন্ধু একই সাথে ব্যবসা শুরু করছে, একজন হাজার কোটি টাকার মালিক, আর একজন রাস্তার ফকির। দেয়ার মালিককে একই সাথে জমি শ্বাস করছে, একজনের কথা শুনলে দেয়ার মালিককে এই মাহফিলে সবাই আসি, যাকে আমার মাওলায় কবুল করবে হেদায়েত পাওয়া যাবে। আজ যাকে আমার মাওলায় কবুল করবে না, হাজার চেষ্টা করা হবে না, হইতে পারে না। এজন্য আমার মাওলা পাক রব্বুল আলামিন কি শিক্ষা দেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মাওলা হে হেদায়েত দিয়া দে, তুমি হেদায়েত না দিলে হেদায়েত পাবো না। আল্লাহ, আমার যুবক বাবা, আমার মুরব্বী বাবা, আমার পর্দার মা, আপনারা কোথায় রওনা করছো? কি নিয়ে রওনা করছো? কোথায় রওনা করছো? কি নিয়ে রওনা করছো? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ফরমান, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। এ আমার যুবক বাবারা, চোখের কাছে প্রশ্ন করা, চোখ প্রতিদিন নেকের দিকে বেশি তাকাইছো না গুনার দিকে বেশি তাকাইছো? ও কান, তুমি নেকের আওয়াজ বেশি শুনছো না গুনার আওয়াজ বেশি শুনছো? ও জবান, তুমি নেকের কথা বেশি বলছো না গুনার কথা? ও হাত কত মদের পেয়ালা স্পর্শ করছো? ওরে হাত কত গাঁজা তোকে ধরছো? ওরে হাত কত সুদ ধরছো, কত ঘুর ধরছো? ওরে হাত কত ভুল করছো, কত চুরি, কত টাকাতে, কত জুলুম করছো? ওরে হাত অন্যায় কত মহিলা গায়ে হাত লাগাইছো? ওরে কত দিয়ে বেশি আসছো না গুণা দিয়ে বেশি আসছো? ও মন গুণাটা করছো, তওবা করতে পারছো কি পারো নাই? আবার তওবা করছো, আমার মাওলা মাফ করতে পারে খবরদার। গুনাহ খাতা মাফ না করাইয়া না কেউ মাওলার কবরে যাইও না। আমার ছাত্র বাবারা, কেন বুঝবা না? আজকে পরীক্ষা একবার ফেল করে বারবার পরীক্ষা দিয়ে পাস করার আশা করেন না। আজকে কৃষিকাজে একবার পাস করে বারবার কৃষি করে আমরা করার আশা করা যায়। আজকে ম্যাজিস্ট্রেট করে হারলে 10 করে আপিল করিয়া, 10 করে হারলে হাই করে আপিল করিয়া, হাই করে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া যেটার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মৌতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান মুসাদের মামলা যে একবার স্লিপ কাটিয়া যায়, আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। মৌতের চান্স একবার, কবরের যাওয়ার চান্স একবার, কিয়ামতে ওঠার চান্স একবার, মিজানে দাঁড়াবার চান্স একবার, মুসলাম করে দেওয়ার চান্স একবার। আমার যুবক বাবা, কেন প্রিয় বাবার বলে শুনবো না? আমার যুবক বাবা, তোমার মাথা কেন খ্রিস্টান মধ্যে বলতে? আমার মুসলমান বাবারা, তোমার চেহারাতে বড় বড় নায়ক উচ্চাদের মতো সাজাও, বড় বড় খেলোয়াড় উচ্চাদের মতো তোমার যদি চেহারা সাজাও,
আবু বকরের চেহারা অনুযায়ী কে সাজাইবে? ওমরের চেহারা কে সাজাইবে? ওসমানের মতো কে সাজবে? আলীর মতো কে সাজবে? আমার নবীর সুযোগ কে খাবে? তুমি যে হলিউড বলিউডের বড় বড় চরিত্রহীনা নায়িকাদের মতো জানো, তারা আসলে কি তার ছেলে সাজাইবে? হাজারা অনুযায়ী কি তার ছেলে সাজাইবে? আপনার গাড়ির অনুযায়ী কে চেহারা সাজাইবে? আপনার ভাষা অনুযায়ী কে চলবে? আগে মুসলমান করুন কি করবে? তারা কত সাধনা করছে আগে। করতে গিয়ে কত ত্যাগ করছে, কি কি ত্যাগ করছো? মাওলাকে পাওয়ার জন্য কি ত্যাগ করছে? তুমি পিকে কি ত্যাগ করছো? না, তুমি কি দেখো না বেলালে হাসি মাওলাকে পাওয়ার জন্য কত ভালোর মধ্যে সময় আছে, ঘোড়ার মধ্যে বান্ধিয়া তাকে পাথরের মধ্যে ফাঁসে সামনাগুলি শরীর থেকে বের হয়ে গেছে। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদুনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, সাইয়্যিদুনা বিলাল, ইসলাম গ্রহণ করার ঈমান আনার পরে তোমাকে কাফেররা কি নির্যাতন করছে? বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা কোনো কথা না বলিয়া পিঠে থেকে কাপড়টা ফালাইয়া দিয়েছে। দেখে পিঠের মধ্যে এরকম বড় বড় গর্তগুলি একে বেড়ে গেছে। আমার কেন আমাকে এমন ভাবে ভালোবাসে, এমন ভাবে ডানাটাছে বস্তুগুলি একত্রিত হয়ে গেছে। সেই বেলালকে আমাদের মানে আল্লাহর হাবিবের সামনে আল্লাহর সামনে উঠবে, তুমি আমি উঠবো, কি জবাব দিব? খবরদার জবাব ঠিকঠাক করিয়া কেউ আমার কবরে যাইও না। এবার আপনার যা হয় তামাশা নেই বাবা, কেন কি করছে? কিছুই না লাগবে, নবীর এত কেন কষ্ট করছে? যদি কিছুই না লাগবে একটু কষ্ট কেন করছে? যদি কিছুই না লাগবে আল্লাহ নবীর এত কেন কষ্ট করছে? আল্লাহ আপনি মাফ করিয়া দাও। যদি নবীর সুন্নাত অনুযায়ী চলিয়া কবরে যাইতেই পারো, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা যখন সূরা পড়বে রাস্তা হয়ে যাবে। ফেরেশতারা বলে, মান হাযা রজুল, চেন ওই ব্যক্তিকে। তখন যুবকরা বলে, ছাত্ররা বলে, কলেজের ছাত্ররা অনেকে বলবে, ভাই ফেরেশতা ওনার প্রেমে পড়িয়া মাথায় টুপি দিয়া কলেজে গেছি। বুঝতাম ছাত্ররা কত টিটকারি করছে, তোমার ভালোবাসায় মাথা থেকে টুপি নামাই নাই, দাড়ি রাখা স্ত্রী চলে গেছে, কিন্তু ওনার প্রেমে পড়িয়া দাড়ির মধ্যে বসতে যায় না। কত টিটকারি সহ্য করছে, কিন্তু সুন্নাতের মোহাব্বতে ওই লম্বা জামা গা থেকে নামাই নাই। ওনার দল করতে নেতা মানতে গিয়ে কত অত্যাচার সহ্য করছে, কত জুলুম সহ্য করছে, কিন্তু মারা গেছে। তারপরে ওনার নেতৃত্ব ছাড়ি নাই, ওনার আদর্শ ছাড়ি নাই। ও যে আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মাওলা ডাক দিয়ে সাদাকা দিয়ে আমার মধ্যে সত্য কথা বলছে। আমার বন্দা বন্দির জান্নাতের জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের সাথে সূরা করিয়া দে, রাস্তা করিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া দাও। কিন্তু আল্লাহ না করুক, আল্লাহ না করুক, নবীর সুন্নাত অনুযায়ী কবরের মধ্যে না যাও।
যখন তোমার রহমান হাজার বলছেন ওই ব্যক্তিকে নাফরমান দেখবে নবীর মাথার সাথে নাফরমানের মাথা মিল নাই, নবীর চেহারার সাথে নাফরমানের চেহারা মিল নাই, নবীর পোশাকের সাথে নাফরমানের পোশাকের মিল নাই, নবীর দলের সাথে দলের কোনো মিল নাই, তার নবীর আদর্শ নীতির সাথে আদর্শের কোনো মিল নাই, নবীর সাথে তার কোনো মিল নাই। তবে নাফরমান আপনার নবীকে চিনতে পারবে না, আমি ওনাকে চিনিও না, আসলে আমার কোন সম্পর্ক নাই। এই কথা বলার সাথে ইসলাম তোমার কাছে বাদুল্লাহ আমার দুশ্মন মিথ্যা কথা বলছে, এ তোমার নবী ছাপে ও কবরের ছাপের ছাপের আগুন ধরে একদম ঘুরিয়া যাবে। আমার বড় বাবা, আমার ছাত্র বাবারা কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? কোরআন কোনদিন মিথ্যা হইতে পারে না। আল্লাহ নবী কোনদিন মিথ্যা কথা বলতে পারে না। কোটি কোটি আল্লাহ নবীরা কোনদিন মিথ্যা কথা বলতে পারে না। এমন করে হাদিসের কিতাব দেখলে হাদিসের কিতাব কবর আযাবের বয়ান পাইলে বাবা নবী আলাইহিস সালাম একদিন উটের পিঠে সমবেত অবস্থায় ছিলেন। উট তুলে এক জায়গায় যাওয়ার সাথে সাথে ঠন 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 ডাকা শুরু করছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম মনে করলেন নবী উট এরকম কেন করতে আছে। নবী আলাইহিস সালাম বলেন আমার সাহাবারা আর কিছু না, উট তো তোমার আযাব দেখিয়ে আল্লাহ আল্লাহ আমার ছাত্র বাবা, তুমি কি দেখো তোমার চেয়ে কত অল্প বয়সী ছাত্র আমার মাওলার পাগল। তুমি তো টেনের পড়ো, তুমি কি দেখো নাই নাইনের কত ছেলেরা আমার মাওলার পাগল। তুমি তো নাইনের পড়ো, তুমি কি দেখো নাই কত এই কেসের আমার মাওলার পাগল। তুমি তো সেভেনের পড়ো, তুমি কি দেখো নাই সিক্সের কত ছেলেরা আমার মাওলার পাগল। ও বড় ভাই, তুমি কি দেখো আমার মাওলার পাগল হবে না? তোমার ছোট ভাই আমার মাওলার পাগল। ও বাবা, তুমি কি আমার এখন আমার মাওলার পাগল হবে না? তোমার ছেলে আমার মাওলার থাকতে পারে না। ও মা, তুমি এখনো কেন বোরখা পরবে না? তোমার মেয়ে তো বোরখা ছাড়া রাস্তায় বের হয় না। তুমি কেন এখন আমার মাওলার পথ ধরবো না? তোমার ছাত্র আমার মাওলার পথ ছাড়া অন্য পথে চলে না। ও বড় লোক, তুমি কি দেখো না কত গরিব আপনার মাওলার টাকা, তুমি বড় লোক তুমি তো সময় পাও, তুমি কি দেখো না কত রিক্সাওয়ালা আমাদের সময় মসজিদের কি জানেন রিক্সাওয়ালাদের তালা মারি আমার মাওলাকে চিন্তা করে। তুমি দেখতে কত নৌকার মাঝে নৌকার মধ্যে আমার মাওলাকে চিন্তা করে। তুমি কি দেখো না কত কৃষক জমির মধ্যে আমার মাওলাকে চিন্তা করে। তুমি কি দেখো না কত ব্যবসায়ী দোকান বন্ধ করে আমার মাওলাকে চিন্তা করার জন্য মসজিদে চলিয়া যায়। তুমি কেন পারবা না? আমার মাওলার কাছে কোনো কৈফিয়ত চলবে না। ও বাবা, তোমার সন্তান তো দাঁড়িয়ে রাখছে, আর কত ছাত্র আজকে আমার সাথে দেখা করছে, ব্যক্তিকে পরে দাঁড়িয়ে উঠছে, দাঁড়িয়ে কাটে না। আল্লাহ তুমি খবর ছাত্র দেখা করছে, আইয়ে পরে দাঁড়িয়ে কাটে না। কত ছাত্রের মাত্র দাঁড়িয়ে উঠে শুরু করছে, কিন্তু বেড়েছে বুঝবে না। কতদিন বলে পড়ে বুঝবে আর মালিককে সবসময় মাওলাকে মাওলাকে হেদায়েত দিয়া দেয়, হেদায়েতের মালা পড়াইয়া দেয়। তুমি কতকে কত মানুষকে মাহরুম করছো, কত গোলামকে কবুল করছো।
তুমি কত মানুষকে জান্নাতের শিকার বানাইছো, কত গোলামকে জান্নাতের আর বানাই দিলো। তুমি কত বাবা জান্নাতের শিকার লাগাই দিছো। আমার কত সন্তানকে তুমি জান্নাতের মেহমান বানাইয়া বানাইছো। আমাদের জান্নাতের মেহমান বানাইয়া আল্লাহ। এরপর আল্লাহ কিয়ামতের ময়দান কায়েম করবেন বাবা। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হে আমার উম্মতেরা, কিয়ামতের ময়দানে তিন জায়গা আমাকে খোঁজ করিও। হাউজের কিনারে আমাকে খোঁজ করিও, মিজানের কাছে আমাকে খোঁজ করিও, পুলসিরাতের কিনারে আমাকে খোঁজ করিও। নবী আলাইহিস সালাতু ওয়াস হাউজের কিনারে দাঁড়ানো থাকবে। আমার নবী ডাকবে, আমার উম্মতেরা একটা নিয়ে পেয়ালা হাউজে কাউসারের পানি পান করায়া দেব। মান শারিবা লাম ইয়াজমা বাদা, যে ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছর ধরে কোনদিন পানি পিপাসা লাগবে না। আমার নবী নিজের সাথে হাউজে কাউসারের পানি পান আল্লাহ তুমি কবুল করবে না, আল্লাহ তুমি কবুল করিয়া দাও। তোমার নবীর হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানির ব্যবস্থা করি আমি আল্লাহ। সমস্ত উম্মত হাউজে কাউসারের পানি পান করার জন্য দৌড় দিবে। গেটের মধ্যে একদল মানুষকে ফেরেশতারা আটকে ফেলাইবে। ওই সমস্ত ব্যক্তি বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ডাকছেন, কিন্তু ফেরেশতারা আমাকে আসতে দেয় না। নবী বলে, সামিয়া দাও, আমি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করে দেবো, 50,000 বছরের মধ্যে পানির পিপাসা লাগবে না। তখন ফেরেশতারা বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না, আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে কপাল করে নামাজ পড়তো না, রোজা রাখতো না, মদ পান করতো, গাঁজা সেবন করতো, ইয়াবা খাইতো, আপনার বিরুদ্ধে স্লোগান দিত। আপনাকে যারা পছন্দ করতো না তাদেরকে নেতা বানতো। আপনার নীতি আদর্শ ভালো লাগলে দিনকে পরিবর্তন করিয়া ফেলাইছে। এই কথা শোনার সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিজনকে দাগ লাগিয়ে কষ্ট লাগিয়া যাবে। তুমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুমুখা আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়ে দাও। তোরা আমার আল্লাহ তোমার নবী আমাদেরকে চিনতে পারে সেই ব্যবস্থা করিয়া দিও আল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিজানের কিনারে দাঁড়ানো থাকবে, তার উম্মতদেরকে মাপা শুরু করবে। যখনই আল্লাহ পাক রব্বুল আলামিন কোন গুনাহ ওজন করা শুরু করবে, অমনি আমার নবী সুপারিশ করবে, আমরা গুনাহকে ওজন করিব। ওর বাবা নামাজ পড়তো না, কিন্তু ছেলে তো নামাজ ছাড়তো না। ওর মেয়ে তো ওর মা তো বোরখা পড়তো না, মেয়ে হিসেবে বোরখা ছাড়তো না। ওর মালিক তোমাকে মানতো না, আমার সুন্নাত অনুযায়ী চলতো না, কিন্তু গোলাম হইয়া সুন্নাত অনুযায়ী চলতো। ওর ঘরের মধ্যে গুনাহ, আমার প্রতিষ্ঠানে গুনাহ, রাস্তায় গুনাহ, সব জায়গায় গুনাহ। এরপরে যুবক এই মুরব্বী, এই মহিলা, এই পুরুষ তো গুনাহকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে। তারপরে দুই একটা এমন হয় গুনাহ রয়ে গেছে, মাওলা মাফ দিও না। আমার মাওলা তুমি যা চাও আমি দিয়ে দেবো, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ কবুল করো, আল্লাহ কবুল করিয়ে দিও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুলসিরাতে কিনারে দাঁড়ানো থাকবে, তার মাথা পানি দেওয়া শুরু করবে। বুখারীর মধ্যে দীর্ঘ এক রাওয়ায়াত আছে, কিছু কিছু উম্মতের ঈমান আমল এত মজবুত হবে, ওই 30,000 বছরের পুলসিরাতে 1 সেকেন্ডের মধ্যে পানি দিয়ে মাওলার জান্নাতে চলে যাবে। আল্লাহ কবুল করিয়া নিও।
যাদের ঈমান আমল একটু দুর্বল হবে, বাতাসের গতিতে পুসরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলে যাবে। কেউ ঘোড়ার গতিতে পুসরাত পাড়ি দিয়া, কেউ গাধার গতিতে, কেউ দৌড়াইয়া দৌড়াইয়া, কেউ হাঁটিয়া হাঁটিয়া পুসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলে যাবে। কত বাবা দেখবে ছেলে চলিয়া গেছে, বাবা আটকা পড়িয়া গেছে। আবার কত ছেলে দেখবে বাবা চলিয়া গেছে, ছেলে আটকা পড়িয়া গেছে। আবার কত ছেলে দেখবে বাবা চলিয়া গেছে, ছেলে আটকা পড়িয়া গেছে। কত মা দেখবে মেয়ে চলিয়া গেছে, মা আটকা পড়ছে। আবার কত মা দেখবে, কত মেয়ে দেখবে মা চলিয়া গেছে, মেয়ে আটকা পড়ছে। কত উস্তাদ দেখবে ছাত্র চলিয়া গেছে, উস্তাদ আটকা পড়ছে। আবার কত ছাত্র দেখবে উস্তাদ চলিয়া গেছে, ছাত্র আটকা পড়িয়া গেছে। কত পীর দেখবে মুরিদ চলিয়া গেছে, পীর আটকা পড়ছে। আবার কত মুরিদ দেখবে পীর চলিয়া গেছে, মুরিদ আটকা পড়িয়া গেছে। কত মালিক দেখবে গোলাম চলিয়া গেছে, মালিক আটকা পড়ছে। আবার কত মালিক দেখবে গোলাম চলিয়া গেছে, মালিক আটকা পড়ছে। আবার কত গোলাম আটকা পড়ছে, কত মালিক চলিয়া গেছে। নাফরমানদের মনের মধ্যে আসবে আমরা পুসরাত পানি দিতে পারবো যখন ঈমান বিহীন আমল বিহীন হামাগুড়ি দিয়া আস্তে 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 উঠবে। অমনি কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলাইয়া ঘুম ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবে। জাহান্নামে পড়ার পরে 70 বছর পর্যন্ত, একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 5 বছর নয়, 70 বছর পর্যন্ত জাহান্নামে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। আমরা সহ্য করতে পারবি? জাহান্নামের ফেরা যাওয়া কেউ তো সহ্য করতে পারবো না। আমি মৌলের মুসলমান লোকের সবাই মনে চাই গুনাহ থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাত সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনাহ কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে করে একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে। বাবা খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, শিরক, বিদআত, হিংসা, ফাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমাত্র যে পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিল মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনায় বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনায় যাবার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া জীবনে যায় না, ঠিক তদ্রুপ তোমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। তাদের আমার জন্য দোয়া চাই, আমি দোয়া করে সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমার পর্দা মা বাবা 2 হাত তুলিয়া মাওলার নামে কান্দো, মাওলার কাছে মাপ চাও। কান্না আসলে মনের মধ্যে মন একদিন এই ঘরের গর্ব দিয়ে তুমি বউ হইয়া বসে, কত মেয়ে সর্বত্র আছে, কত মেয়ে বাতাস বসে। আমার একদিন এই ঘরের দুয়ার দিয়ে আমার আল্লাহ শুয়ে ভাই ভাবো ছেলে কান্নে করে এখানে পরিমাণ জুয়াব তোমার দিব আল্লাহ। আল্লাহ কত আলে বলাবলি হাত তুললাম কেন, আল্লাহ কত সাদা বেতন হয়ে যায় গেলে হাত তুললাম কেন, আল্লাহ কত বেগুনা নামালে কারবারি ভাইদের গেলে হাত তুললাম কেন, আল্লাহ কত জাকিরিন শাকিরিন
তোমার খাস খাস বন্ধা বন্ধুকে বিচার করলাম আমি গুণাগার আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্ধার হাত প্রথম আমাদের সমাজ গুণা থাকার মা আল্লাহ মাফ করবাই না ক্ষমা করবাই না তারপর বন্ধুরা এখানে কেন আসছে কি খাওয়ার জন্য আসছে কি চাওয়ার জন্য আসছে আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি না দুনিয়া চাওয়ার জন্য আসি না দুনিয়ার বিপদে হইয়া কেউ আসে না কেউ নামাজ কাজা করিয়া কেউ কেউ বিপদ অপকরণের মধ্যে কেউ হারাম করিয়া গুণা করিয়া আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি আমরা জাহান্নামের খাতা দিয়ে আমাদের নামটা কাটিয়া দিয়েছি আমরা জাহান্নামের খাতা দিয়ে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জান্নাতুল ফেরদাউসে আমাদের নামটা উঠাইয়া দাও আল্লাহ সন্তান আল্লাহ তুই আমার কাছে মাপ না পেলেন মার কাছে মাপ পাওয়ার আশা করেন ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পেলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করেন আমরা তোমার দুয়ারে ভিক্ষু হাঁকাইয়া দাও তারাইয়া দাও আর কোন দরজা নাই রে মালি অত কোন দুয়ার নাই আমার জীবন দরজা কবল করলেন আল্লাহ আমার জীবন দরজা কবল করলেন আল্লাহ আমার মুরব্বী দরজা কবল করলেন আল্লাহ আমার মা বুঝি কবল করলেন আল্লাহ আমরা হাত তুললাম জানলা কার মা নাই বাবা নাই স্ত্রী নাই স্বামী নাই সন্তান নাই দাদা নাই দাদা নাই দাদা নাই দাদা নাই আল্লাহ যত মানে মুজাহিদিয়ত প্রবাসী আছে সবাই আযাবকে মাফ করে দেয় আল্লাহ খাস করে আমাদের শাইখ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাত মুবারক করে দাও আল্লাহ আল্লাহ বরখাস গোলাম বাঞ্ছা কবর করে নাও ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه